হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে পনিরের একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, পনির ভাপা। এখানে আমি 200 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরগুলিকে আমি পিস পিস করে কেটে নেব। আমি এখানে পনিরগুলিকে চৌকো করে কাটবো, আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ দিতে পারেন। এই দেখুন, এইভাবে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি, চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা লম্বাও শেপ দিতে পারেন, ট্রায়াঙ্গেলও শেপ দিতে পারেন। আমি চৌকো করে কেটে নিয়েছি, এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো চৌকো করে কেটে নিয়েছি। দিয়ে আমি একটি হচ্ছে মিক্সির জার নেব। মিক্সির জারের মধ্যে আমি 2 চামচ সর্ষে আর 2 চামচ পোস্ত এখানে নিয়ে নেব। 2 চামচ পোস্ত নিয়ে আর 3টে কাঁচা লঙ্কা নিয়ে এখানে পেস্ট করে নেব। আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। হয়ে গেছে আমাদের পেস্টটা তৈরি। এবার আমরা একটি টিফিন বক্স নেব। টিফিন বক্সের মধ্যে পনিরগুলিকে দিয়ে দেব। পনিরগুলি দিয়ে আস্তে আস্তে সুন্দর করে পনিরগুলি দিয়ে পেস্টটি ওর মধ্যে ঢেলে দেব। সর্ষে আর পোস্তর পেস্টটা দিয়ে মিক্সির জারটা ধুয়ে কিছুটা জল দিয়ে দেব, সামান্য পরিমাণ। এই দেখুন, আমি জলটা দিলাম। দিয়ে লবণ দেব হাফ চামচ লবণ দিয়ে 3 চামচ মতো ফেটিয়ে রেখেছি এখানে আমি টক দইটা ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে কাঁচা সর্ষের তেল দেব। এগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি ওপর থেকে কাঁচা তেল দেব, কাঁচা সর্ষের তেল। উপর থেকে সর্ষের তেল দিয়ে এবার বাটিটা বন্ধ করে দিয়ে, আর উপর থেকে 2টো কাঁচা লঙ্কা আমি দিয়েছি। এবার আমি একটি গ্যাসের ওভেন জ্বালিয়ে এখানে এই কাচের বাটির হাফ বাটি জল আমি গরম হতে দেব। জলটা গরম হয়ে গেছে দেখুন। এবার একটি স্ট্যান্ড বসিয়ে আমি টিফিন বাটিটা ওর মধ্যে রেখে দেব। রেখে দিয়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি। আমি লো করে দিয়ে আমি 15 মিনিট মতো রাখলাম। এখানে 15 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি ঢাকনাটি খুলব, খুলে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি অলরেডি। এই যে আমার রান্নাটা হয়ে গেছে। আমি আবার এটা ঢেকে দেব, কিছুক্ষণ হতে দেব, বন্ধ করেই কিছুক্ষণ হবে। গ্যাস আমার এখন বন্ধ। আমি তাও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, ঠান্ডা হতে দিলাম, কারণ গরম টিফিন বাটিটা খোলা যাবে না। এই যে আমাদের মোটামুটি ঠান্ডা হয়ে গেছে টিফিন বাটি, ধরা যাচ্ছে না, এখনও অনেকটাই গরম আছে। যাই হোক, আমি আপনাদেরকে তাও এটা খুলে দেখাচ্ছি, এটা কেমন হয়েছে একটু আপনারাও দেখুন। দেখুন, বাও, দারুণ, কি সুন্দর! দেখুন কত সহজেই রান্নাটা হয়ে যায়, কত তাড়াতাড়ি, খেতেও খুব সুস্বাদু হয়। এই দেখুন কি সুন্দর সফট হয়েছে পনিরগুলো, খুব সুন্দর। আমার মেয়ে তো খুব পছন্দ করে এই রান্নাটা। এই দেখুন, আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। আপনারাও বাড়িতে করে দেখুন। টাটা, ধন্যবাদ।